সামনের দিন আমরা পড়ছিলাম ডিফারেন্সিয়েশন, মনে প্রথমে পড়ছিলাম ইন্টিগ্রেশন, তারপরে পড়ছিলাম আমরা ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশনের কিছু ম্যাক্সিমাম মিনিমা কি পড়েছিলাম? তোমাদের বেশি মনে ম্যাক্সিমাম মিনিমা পড়ানো হয়েছে। ম্যাক্সিমাম মিনিমার কিছু অ্যাপ্লিকেশন আজকে আমরা দেখানোর চেষ্টা করব। সেই সাথে আমরা ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন একসাথে কে কাজে লাগানো যায় ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব। তো চলো শুরুতেই, এটা একটা রাস্তা, এটা বিশাল বড় রাস্তা। এই রাস্তার মধ্যে একটা গাড়ি যাচ্ছে, এই সেই গাড়িটা এখান থেকে এখানে চলে গেল, এখান থেকে এখানে। তা আমি বললাম যে বলো দেখি গাড়ির এখানে বেগ কত, কি বেগ? তাৎক্ষণিক বেগ কত? তাহলে তোমার দায়িত্ব হচ্ছে ঠিক এই জায়গাতে বেগ চাইছে তার খুব কাছাকাছি, তাহলে যে পয়েন্টে বেগ বের করতে বলবে তার খুব কাছে, এত কাছে যে চুলের ব্যাস পরিমাণ দূরত্ব হবে এ আর বির মধ্যে, এত বেশি হবে না। এর তো আমার পুরো চুল খুলে লাগালেও তো জায়গা শর্ট থাকবে, বোঝো নাই? তাহলে একটা চুলের যে ব্যাসের গ্যাপ এত কাছাকাছি, তাহলে এখান থেকে এখানে যাইতে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ডিএস, অত্যন্ত ক্ষুদ্র দূরত্ব। আর এখান থেকে যাইতে টাইম লাগছে ডিটি। তাহলে এখানকার ডিএসকে ডিটিতে ভাগ দিলে এখানকার বেগ পাবো। কিভাবে? বেগ মানে কি? 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, ডিটি সময় অতিক্রান্ত দূরত্ব, ডিএস একক সময় অতিক্রান্ত দূরত্ব, ডিএস বাই ডিটি। এটার নাম কি? বেগ। এই বেগের নাম কি? বেগ, তাৎক্ষণিক বেগ। এটা আমরা সামনের দিন পড়ছিলাম। তাহলে এমন সময় যদি তোমাকে বলে যে বলো তো বাবা, বলো তো বাবা, বলো তো বাবা এখানে বেগ কত, তাহলে আমি কি করব? এখানে বেগ, এই পয়েন্টে এ বিন্দুতে থেকে বি বিন্দু খুব কাছাকাছি, এখান থেকে এখানে যাইতে সময় অতিক্রান্ত দূরত্ব ডিএস আর টাইম ডিটি। তাহলে ডিএসকে ডিটিতে ভাগ দিলে আমি এখানকার বেগ পাবো, তাৎক্ষণিক বেগ পাবো। বাট যদি বলে যে এই জায়গাতে বেগ না, ত্বরণ কত, তাহলে এইখান থেকে এখানে বস্তু যাইতে বেগের যে পরিবর্তন হয়েছে, এখানে বেগ ছিল v1, এখানে বেগ হয়েছে v2, তাহলে পরিবর্তন কত হয়েছে? v2 মাইনাস v1। তাহলে বেগের পরিবর্তন হচ্ছে v2 মাইনাস v1 মানে dv। তাহলে দেখো dv কে dt তে ভাগ দিলে ত্বরণ পাই। কেমনে? dt সময়ে বেগের পরিবর্তন হচ্ছে dv পরিমাণ, একক সময় বেগের পরিবর্তন dv বাই dt। এটার নাম কি? ত্বরণ। এই ত্বরণের নাম কি? তাৎক্ষণিক ত্বরণ। এবার একটু রিয়েলাইজ করবা, দেখো। কিন্তু যদি বলে যে এখান থেকে এতটুকুর মধ্যে বেগ কত, তাহলে সেই বেগ হবে, যেহেতু বৃহত্তর পরিসরে আমাদের স্মরণ হচ্ছে এবং বৃহত্তর অনেক ব্যাপক সময় লাগছে, তাহলে এর হবে গড় বেগ। এখান থেকে এখানে বস্তুর অতিক্রান্ত দূরত্ব s1, এখান থেকে এখানে s2, বুঝছো না? বুঝো নি? এখান থেকে এখানে বস্তু আসতে টাইম লাগছে t1, এখান থেকে কোনো বস্তু যাতে এখান থেকে ওখানে বস্তু যাতে t2, তাই না? তাহলে এভারেজ ভেলোসিটি কত হবে? v এভারেজ s2 মাইনাস s1, t2 মাইনাস t1। শেষ। সামনে দিন পড়াইছি এগুলা। তাহলে কে গো, ও গো, রিয়েলাইজ করো কিভাবে, মনে রাখবা কিভাবে? দেখো, ডিএস মানে ক্ষুদ্র দূরত্বের পার্থক্য, আর ডিটি মানে ক্ষুদ্র সময়ে। তাহলে ক্ষুদ্র সময়ে ক্ষুদ্র দূরত্বের পার্থক্য থেকে আমি কি পাবো? তাৎক্ষণিক। আর বৃহত্তর সময়ে বৃহত্তর দূরত্বের পার্থক্য থেকে কি পাবো? গড়। কি পাবো? গড়। তাহলে এটা মানে কিন্তু বাবা ডেল এস বাই ডেল টি। তাহলে ডিএস বাই ডিটি থেকে পাবো তাৎক্ষণিক, ডেল এস বাই ডেল টি থেকে পাবো গড়। গুড। এখানে বেগ যদি v1 হয়, তাহলে কত সময় পর বেগ v1 হয়েছে? t1 সময়ে। এখানে বেগ যদি v2 হয়, কত সময় পর বেগ v2 হয়েছে? t2। এখান থেকে এতটুকুর মধ্যে গড় ত্বরণ কত সেটা যদি বলে, তাহলে a vg এভারেজ v2 মাইনাস v1, t2 মাইনাস t1। তাহলে হচ্ছে ডেল v ডিভাইড বাই ডেল টি। ডেল v ডিভাইড বাই ডেল টি থেকে আমি পাই গড়, আর ডিভি বাই ডিটি থেকে পাই তাৎক্ষণিক। ক্লিয়ার কিনা? এদিকে তাকাও। হ্যাঁ, ভি ইনস্ট্যান্ট তাৎক্ষণিক, এটা আমি কিভাবে পাবো? ডিএস বাই ডিটি। ক্লিয়ার কিনা? ভি এভারেজ ডেল এস বাই ডেল টি। ডেল এস মানে কি? s2 মাইনাস s1 ডিভাইড বাই t2 মাইনাস t1। ওগো এ ইনস্ট্যান্ট কিভাবে পাবো? ইনস্ট্যান্ট কিভাবে পাবো? হ্যাঁ, এ ইনস্ট্যান্ট তাৎক্ষণিক ত্বরণ, তাহলে পাবো আমি ডি ভি বাই ডিটি। ওগো এ ভিজি এভারেজ কিভাবে পাবো? হ্যাঁ, সুন্দর, v2 মাইনাস v1 ডিভাইড বাই t2 মাইনাস t1। ক্লিয়ার কিনা? এই 1, এই 2,
এই 3 এই 4 চারটি সূত্র প্রদান করা হলো তোমাকে। ম্যাথ 1 নো 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 তোলাতুলি কোনো অপশন নাই। ম্যাথ 1 এক নম্বর ম্যাথ কি স্যার? এক নম্বর ম্যাথ কি স্যার? এই ম্যাথ করো, লেখো s ইকুয়াল টি স্কোয়ার প্লাস 1 হলে, একটু প্র্যাকটিস করো দ্রুত, তারপর আমার ম্যাক্সিমাম মিনিমামে ঢুকে যাবো। টি স্কোয়ার সমান 1 হলে এক নাম্বার 0 থেকে 4 সেকেন্ড এর মধ্য বেগ কত? বেগ কত? তোমরা কি বুঝতে পারছো? 0 থেকে 4 সেকেন্ডের মধ্যে বৃহত্তর পরিসরে কি বেগ থাকবে? গড় বেগ। 2 নাম্বার ঠিক 4 সেকেন্ড এ বেগ কত? কি বেগ? ঠিক অমুক সেকেন্ড, ঠিক তমুক সেকেন্ড, এলে কি তাৎক্ষণিক বেগ। হ্যাঁ কত? 3 নাম্বার আমরা দিলাম হচ্ছে 0 থেকে 3 সেকেন্ড এর মধ্যে মধ্য ত্বরণ কত? ত্বরণ কত? এলে কিন্তু ভেঙে ভেঙে আসবে বাবা। 4 নাম্বার ঠিক 3 সেকেন্ড এ ত্বরণ কত? অঙ্ক তোলো তো, খুবই সিম্পল কিন্তু। ওকে দেখো একটু এস এর সমীকরণ দেওয়া আছে। 1 নম্বর সলিউশন, 1 নম্বর সলিউশন 0 থেকে 4 সেকেন্ডের মধ্যে বেগ কত তাই বলছে, তার মানে গড় বেগ। এবার আমরা 1 নম্বর সলিউশন কিভাবে করবো? t1 সমান 0 সেকেন্ড হলে, ওই যে 0 কথা বলছে, 0 সেকেন্ড হলে এটা হলে তাহলে s1 কত হবে? s1 সমান সমান আমরা লিখবো হচ্ছে, দেখো বাবা যে 0 লিখবো, তাহলে কয় মিটার হলো? 1 মিটার। সুন্দর। এবার t2 সমান সমান যদি আমার 4 সেকেন্ড হয় হলে s2 সমান সমান কত হবে? 4 4 16 17, তাহলে কত মিটার? 17 মিটার। তাহলে বলো দেখি এখানে আমাদের গড় কত হচ্ছে? ভি অ্যাভারেজ এবিজি s2 মাইনাস s1 t2 মাইনাস t1, s2 কত বাবা? 17 মাইনাস s1 কত বাবা? 1, t2 কত বাবা? 4 মাইনাস t1 কত বাবা? 0, তাহলে 4 মিটার পার সেকেন্ড। অ্যান্সার 1 নম্বর অ্যান্সার হয়ে গেল। 1 নম্বর অ্যান্সার হয়ে গেল। এবার 2 নম্বর অ্যান্সার, 2 নম্বর অ্যান্সার, 2 নম্বর অ্যান্সার ঠিক 4 সেকেন্ডে বেগ কত? এদিকে তাকাও, ঠিক 4 সেকেন্ডে বেগ কত? তাৎক্ষণিক চাচ্ছে। তাহলে এস সমান কি? এ তাকাও, এস সমান কত? টি স্কোয়ার প্লাস 1 তাৎক্ষণিক বেগ করতে চাই, তার মানে ডিএস বাই ডিটি দরকার। ডিএস বাই, তাহলে এটা পাশে দাও ডি বাই ডিটি, এস কে ডিফারেন্সিয়েট ডি বাই ডিটি টি স্কোয়ার প্লাস 1 কে ডিফারেন্সিয়েট। শিখাইছি এগুলো ব্যাপকভাবে। তাহলে এটা কত হচ্ছে? ডিএস বাই ডিটি, আর এটার নামই ইনস্ট্যান্ট ভেলোসিটি। তাহলে এটার সাথে দেখুন সমান সমান, হ্যাঁ, ডি বাই ডিটি টি স্কোয়ার প্লাস এটার সাথে ডি বাই ডিটি 1, দুপক্ষে ডিফারেন্সিয়েট করলে 0, তাহলে ফলাফল আসলো ভি সমান সমান 2t। 2 ইন্টু টির ভ্যালু কত বাবা? টির ভ্যালু কয় সেকেন্ড? 4 সেকেন্ড। তাহলে 4 সেকেন্ড পর ত্বরণ কত হচ্ছে? 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যান্সার হ্যাঁ তাৎক্ষণিক বেগ এটা। ও মিটার পার সেকেন্ড, সরি, এক্সট্রিমলি সরি। তাহলে এত মিটার পার সেকেন্ড তাৎক্ষণিক বেগ, নিচেরটা ত্বরণ, এটা হচ্ছে অ্যাভারেজ, এটা তাৎক্ষণিক, ওটা গড়, এটা তাৎক্ষণিক। শিখাইছি সামনে দিন। যারা ক্লাস পাওনি তারা ডাব্লিউ6-এর ওই যে পেজে ইয়েতে গ্রুপে যুক্ত হয় নিবা, ওখানেই ক্লাস টুকটাক আপলোড দেওয়া হচ্ছে। ওকে, যদিও আমি অনলাইন ক্লাসে বিশ্বাসী না, কারণ অনলাইন ক্লাসে ওইভাবে মনোযোগ পাওয়া যায় না, এটা তো পদার্থবিজ্ঞান, ওইভাবে মনোযোগ পাওয়া যায় না। তবুও একেবারে নাই মামার থেকে কানা মামা ভালো, তো ওই সেন্স থেকে একটু অ্যাড হয়ে নিও। বাই চান্স যদি কোনো ক্লাস মানে মিসিং হয়ে যায়, ইনফরমেশন যদি কারণে, ভুল ইনফরমেশন যদি কারণে, কোনো কারণে হয়ে গেলে সেদিকে ক্লাসটা তো উঠাতে হবে, ওইখান থেকে ক্লাসটা উঠে নিবা। 2 নম্বর অঙ্ক শেষ। 3 নম্বর অঙ্ক 0 থেকে 3 সেকেন্ডের মধ্যে ত্বরণ কত? ত্বরণ চাচ্ছি কি ত্বরণ? অ্যাভারেজ ত্বরণ। তাহলে এবার দেখো 3 নম্বর, হ্যাঁ অ্যাভারেজ ত্বরণ মানে কত? ভি অ্যাভারেজ, সরি এ অ্যাভারেজ এবিজি, অ্যাভারেজ মানে কত? ভি2 মাইনাস ভি1 টি2 মাইনাস টি1। খেয়াল করো বাচ্চারা, খেয়াল করো। টি1 সমান 0 হলে ভি1 সমান কত হবে? বাচ্চারা এটি 0 বসাও। বেগের সমীকরণ কোথায়? এই যে 0 বসাও, 0 বসাও। ভি সমান 2t, 0 বসাও, 0 বসালে কত হচ্ছে? 0। টি2 সমান কয় সেকেন্ড করছে? 3 সেকেন্ড। তাহলে 3 সেকেন্ড হলে ভি2 সমান কত হবে? ভি2
ভি টু সমান কত হবে ভি টু এটা বসাও 3 দুগুণ 6 মিটার পার সেকেন্ড চে 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 6 মিটার পার সেকেন্ড। ওকে, এবার খেয়াল করো বাচ্চারা, তাহলে এখানে আমি কত লিখবো? ভি টু সমান কত? 6 - 0 ডিভাইড বাই 3 - 0 2 মিটার পার সেকেন্ড এই স্কোয়ার। হ্যাঁ, এটা হচ্ছে আমার কি অ্যাভারেজ, কি অ্যাভারেজ। এবার আমার কি চাই? হ্যাঁ, 3 নম্বর শেষ, 4 নম্বর চাই, কি চাই? তাৎক্ষণিক। তাৎক্ষণিক যদি চাই তাহলে এই যে বেগটাকে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, কারণ ডিভি বাই ডিটি মানে হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ। ডিভি বাই ডিটি মানে তাৎক্ষণিক ত্বরণ। ওই যেগুলো লিখে নিছি আমি তাৎক্ষণিক ত্বরণ, ওই যে কোনো তো লিখে নিছি আমি তাৎক্ষণিক ত্বরণ, এই যে ইনস্ট্যান্ট ডিভি বাই ডিটি। তাহলে এখানে বলো 4 নম্বর সলিউশন, ডিভি বাই ডিটি বের করতে হচ্ছে। তাহলে ভি সমান তুমি কত জানো? 2t। ওই পাশে ডিফারেন্সিয়েট, ওই পাশে ডিফারেন্সিয়েট ডি বাই ডিটি, চে 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 পরে নিচে করতেছি, ডি বাই ডিটি, ভি কে ডিফারেন্সিয়েট ডি বাই ডিটি, 2t কে ডিফারেন্সিয়েট। ওকে, এটা মানে কি? ত্বরণ। তো এ তাৎক্ষণিক ত্বরণ, এটা মানে তো তাৎক্ষণিক ত্বরণ। তাহলে এটা কি 2 ধ্রুবক বাই নাও। তাহলে পরে থাকলো ডিটি, নিচে থাকলো কত? ডিটি বাই ওই যে টি গুণ করে না, তাহলে ডিটি ডিটি কাটে গেলে তখন থাকলো 2 মিটার পার সেকেন্ড। এটা কি টাইম ডিপেন্ডেন্ট? না। যদি টাইম ডিপেন্ডেন্ট না হয়, কালকে কি ক্লাস নিয়েছি, যদি টাইম ডিপেন্ডেন্ট না হয় তাহলে সমত্বরণ। আর সমত্বরণের ক্ষেত্রে যা সমত্বরণ তাহাই গড়, তাহাই তাৎক্ষণিক। ক্লাস নিয়েছিলাম না? সমবেগের ক্ষেত্রে যা সমবেগ তাহাই গড় বেগ, তাই তাৎক্ষণিক বেগ। সমত্বরণের ক্ষেত্রে যা সমত্বরণ তাই গড় ত্বরণ, তাই তাৎক্ষণিক। এই যে গড় যা তাৎক্ষণিক তাই অ্যান্সার। তাড়াতাড়ি করো, 1 মিনিট টাইম হাতে। টি কিউ প্লাস টি স্কোয়ার প্লাস 2 হলে নিজে নিজে করো, 3টাই বের করবা নিজে নিজে, 3টাই দ্রুত করবা, দ্রুত। আমাদের বেগ, তাহলে গড় বেগ ফেলতে করতে বলতেছে, তাহলে এই সূত্র ইউজ করবো গড় বেগ বের করার সময়। তারপরে বলতেছে ঠিক 4 সেকেন্ডে বেগ, ঠিক 4 সেকেন্ডে, ঠিক 5 সেকেন্ডে, তখন আমরা ইনস্ট্যান্ট এই সূত্র ইউজ করবো। তারপরে হচ্ছে কত? 0 থেকে 3 সেকেন্ডের মধ্যে ত্বরণ কত? তার মানে 0 থেকে 3 সেকেন্ডের মধ্যে হচ্ছে অ্যাভারেজ, এই যে এটা সূত্র হচ্ছে এটা। এবার হচ্ছে ঠিক 3 সেকেন্ডে ত্বরণ কত? ঠিক মানে ইনস্ট্যান্ট এটা। এই যে 3টে সূত্র দিয়েছি, 3টে সূত্রে ম্যাথ করাচ্ছি। ফার্স্ট ম্যাথ, প্রথম ম্যাথ। যারা পারছো না তারা একটু এদিকে তাকাও, খুবই সহজ, খুবই সহজ। এদিকে তাকাও, খুবই সহজ, খুবই সহজ, তাকাও। ওগো 0 থেকে 4 সেকেন্ডের মধ্যে বেগ কত? এটা চাচ্ছে। তাহলে 1 নম্বরের সলিউশন T1 সমান সমান ওই ওই এটা কি বেগ? অ্যাভারেজ। তাহলে এইদিকে তাকাও, ভি অ্যাভারেজ এভিজি কত? S2 মাইনাস S1 ডিভাইড বাই T2 মাইনাস T1, এটা তো অ্যাভারেজ। তাহলে এবার T1 এর ভ্যালু কত দেওয়া আছে প্রশ্নে? 0। T2 ভ্যালু কত আছে? 4। তাহলে এই সময়ের মধ্যে আমরা বেগ দেখব। T1 সমান সমান 0 হলে V1 সমান সমান কত হবে? সরি S1 সমান সমান কত হবে? 0 বসাও, তাহলে কত হচ্ছে? 2 মিটার। T2 সমান সমান 4 সেকেন্ড হলে, প্রশ্নে 4 সেকেন্ডের কথা বলছে, হলে S2 সমান সমান কত হবে? এটা হলে S2 4 4 এর পরে কিউব 64, 4 4 16, 64 যোগ 16 কত? 82, 83, 82, তাহলে হচ্ছে 82 মিটার। ওকে, কাম শেষ, শেষ। তাহলে কত? 82 মাইনাস 2 ডিভাইডেড বাই 4 মাইনাস 0 কত হচ্ছে? 20 মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে কত? 20 মিটার পার সেকেন্ড। এটা কি বাবা? এটা কি অ্যাভারেজ। এবার গড় বেগ। এবার আমার 2 নম্বর প্রশ্ন, ঠিক 4 সেকেন্ডে বেগ কত? তাৎক্ষণিক। তাহলে এস এর ভ্যালু কত দেওয়া আছে বাবা? তাৎক্ষণিক মানে ডিএস বাই ডিটি, ডিএস বাই এই যে তাৎক্ষণিক বেগ, এই যে তাৎক্ষণিক ডিএস বাই ডিটি। তাহলে টি কিউব প্লাস 2 সরি টি স্কোয়ার প্লাস 2 এটা দেওয়া আছে। তাহলে তাৎক্ষণিক বের করতে চাইলে এবার ডি বাই ডিটি সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, এস কে ডি বাই ডিটি সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, টি কিউব প্লাস টি স্কোয়ার প্লাস 2 কে। এবার এদিকে তাকাও, এটা মানে ডিএস বাই ডিটি, এটা এটা এটার সাথে রে, এটার সাথে রে, এটার সাথে রে। তাহলে কথা হচ্ছে বাবা ডি বাই ডিটি টির উপরে কিউব প্লাস প্লাস ডি বাই ডিটি টির উপরে স্কোয়ার প্লাস ডি বাই ডিটি
টু, এইটা ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে কত হচ্ছে 0, তাহলে এটা আমার হচ্ছে 0, তাহলে কত হচ্ছে ভি সমান সমান পাওয়ার সামনে পাওয়ার থেকে এক বাদ, বাবার পাওয়ার সামনে পাওয়ার থেকে এক বাদ 3t স্কোয়ার, পাওয়ার সামনে পাওয়ার থেকে এক বাদ 2t। এই তো কথা কয় সেকেন্ড পরে বেগ বের করতে বলতেছে 4 সেকেন্ড পর, তাহলে এখানে কত কার মান বসাবো 4 এর মান, তাহলে কত হচ্ছে 3 ইন্টু 4 পর স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 কত হয় 56, 5 হচ্ছে 56 মিটার পার সেকেন্ড তাৎক্ষণিক। এ যাবৎ কোনো ঝামেলা হলো হয়েছে, কোনো ঝামেলা? সামনের দিকে আগায়। 3 নম্বর প্রশ্ন কি বলছে, 0 থেকে 3 সেকেন্ডের মধ্যে ত্বরণ কত? 0 থেকে 3 সেকেন্ডের মধ্যে ত্বরণ কত? তাহলে ত্বরণ এই যে অ্যাভারেজ, তাহলে এভিজি অ্যাভারেজ, ঠিক আছে তো 0 থেকে 3 সেকেন্ডের মধ্যে অ্যাভারেজ, তাহলে এ অ্যাভারেজ এভিজি, তাহলে ভি2 মাইনাস ভি1 ডিভাইড বাই টি2 মাইনাস টি1। এদিকে তাকাও টি1 সমান 0 হলে কয় সেকেন্ড বলছে 0 থেকে 3 সেকেন্ড বলছে, 0 হলে হ্যাঁ ভি1 কত হবে, ভি1 সমান বাচ্চারা এই যে ভি সমীকরণ, তাহলে টি যদি 0 হয় তাহলে ভি1 সমান কত হবে 0। এবার টি2 সমান যদি আমাদের হয় কত 3 সেকেন্ড, তাহলে হলে ভি2 কত হবে আমাদের, ভি2 কত হবে, তাহলে বাবা এটি 3 বসামো, 3 বসামো, ওহো 3 ইন্টু 3 এর পরে স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 কত হয় 33, এটা তো। তাহলে চলো মিটার পার সেকেন্ড লিখলে হচ্ছে, না লিখলে হচ্ছে মিটার পার সেকেন্ড, অ্যাভারেজ বের করে বেরি, তাহলে হচ্ছে 33 মাইনাস 0 ডিভাইড বাই 3 মাইনাস 0, 11 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাভারেজ। এবার দরকার কি তাৎক্ষণিক। 4 নাম্বার, 4 সলিউশন, 4 তাৎক্ষণিক। এ ভি মানে কত জানো, এ পাগলারা ভি মানে কত জানো, ভি মানে হচ্ছে 3t স্কোয়ার প্লাস 2t, এটা না? তাহলে এখান থেকে আমার তাৎক্ষণিক ত্বরণ মানে কি ডিভি বাই ডিটি, ভাই ওখানে বললাম না, এটা মনোযোগ দিলেই তো হয়ে যায়। এই যে ডিভি বাই ডিটি মানে তাৎক্ষণিক, ডিএস বাই ডিটি মানে তাৎক্ষণিক বেগ, ডিভি বাই ডিটি মানে তাৎক্ষণিক ত্বরণ। তাহলে এটাকে আমার ডি বাই ডিটি সবাইকে ডিফারেন্সিয়েট করতে হচ্ছে, তাহলে ডি বাই ডিটি বিকে ডিফারেন্সিয়েট, ডি বাই ডিটি 3t স্কোয়ার প্লাস 2t কে ডিফারেন্সিয়েট, এইটা বাচ্চারা এটা মানে ত্বরণ। আর এটা একবারে করলাম না, দাও ডি বাই ডিটি, এই তাকাও এদিকে, ডি বাই ডিটি 3t স্কোয়ার প্লাস এর সাথে রে ডি বাই ডিটি কত বাবা, ডি বাই ডিটি কত বাবা 2t। তোমাদের কি শিখাইছি, ধ্রুবককে কোথায় দিতে হয়, বাইরে মিশাও, 3 বাইরে নাও, মিশাও 2 বাইরে নাও, এই তো এটা কত হবে, পাওয়ার সামনে পাওয়ার থেকে একবার 3 2 6, এলে হালুয়া জিনিস না, এলে টেনশন করলে হবে, পাওয়ার সামনে পাওয়ার থেকে একবার, তাহলে 6t, আই যে ওটি ডিটি আছে, টি গুণ দাও ডিটি, তাহলে কাটলে কত হচ্ছে 60 প্লাস 2, এ কয় সেকেন্ড পর ত্বরণ বের করতে বলছে 3 সেকেন্ড, তাহলে 3 বসায়, 6 গুণন 3 প্লাস 2, তাহলে কত হচ্ছে 318 আর 2 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার তাৎক্ষণিক। এটা কি ত্বরণ নাকি, ও এটা ত্বরণ, তাহলে এটা কি ত্বরণ তাৎক্ষণিক। পারবা কি পারবা না, তাড়াতাড়ি তুলে নাও, টির উপরে স্কোয়ার মাইনাস টি কিউব প্লাস 10 না 2 দেই, এটা হলে বার করো, এগুলা বার করো। এই যে এদিকে তাকাও বাচ্চারা, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, এটা জিনিস মনে রাখবা, এটা মাঝখানে মিডল পয়েন্ট, এখান থেকে কাউন্টডাউন শুরু, এখানে টি সমান 0, বস্তু যদি এদিকে যায় তাহলে এস হবে পজিটিভ, বস্তু যদি এইদিকে যায় এস হবে নেগেটিভ। টেনশনের দরকার আছে, বস্তু যদি ওই দিক থেকে ঘুরে আবার এদিকে আসে তাহলে যাওয়ার সময় পজিটিভ, আসার সময় টেনশন আছে না। এদিকে আসি, 1 নম্বর প্রশ্ন, 1 সলিউশন, 0 থেকে 4 সেকেন্ডের মধ্যে বেগ কত, 0 থেকে 4 সেকেন্ডের মধ্যে বেগ কত, তাহলে বলো t1 সমান 0 হলে s1 সমান কত হবে, s1 সমান বাচ্চারা 0 বসালে কত হচ্ছে 2 মিটার, t2
এটা পজিটিভ দিয়ে গেছে কিন্তু সরে কিন্তু পজিটিভ দিকে আসে কোন অক্ষের দিকে পজিটিভ দিকে দেখি কি হয় T2 সমান সমান কয় সেকেন্ড 4 সেকেন্ড হলে S2 সমান সমান কত হবে S2 খেয়াল করো এটা বসাও ভাই বসাও এটি কত হয় -46 এত মিটার কোন সমস্যা পারবে তাহলে এবার বলো V এভারেজ কত AVG S2 S1 ডিভাইড বাই T2 T1 S2 কত -46 S1 কত 2 ডিভাইড বাই 4 0 কত হয় বলো -12 মিটার পার সেকেন্ড আসলে বেগ হচ্ছে কোন দিকে উল্টা দিকে এদিকে বেগ উল্টা দিকে বেগ মানে যেখান থেকে কাউন্টডাউন করছি তার উল্টা দিকে বেগ সমস্যা আছে কোনো ভয় পাচ্ছ কেন এবার 2 নম্বর অ্যান্সার এবার বলছে ঠিক 4 সেকেন্ডে বেগ কত ঠিক 4 সেকেন্ডে বেগ কত এই S সমান কত T স্কয়ার -3T সরি T কিউব +2 এটা তো ds বাই dt হ্যাঁ একবারে করলে কি মাইন করবে নাকি পাওয়ার সামনে পাওয়ার থেকে একবার 2T 3T স্কয়ার 0 হ্যাঁ এটা কি বাবা বেগ বেগ v সমান দেখে আসি কত হচ্ছে 2T -3T স্কয়ার বাচ্চা 2 ইন্টু টির মান কত 4 -3 টির মান কত 4 এর স্কয়ার কত হয় মাইনাস উল্টা দিকে বেগ আর কি কোনো সমস্যা নাই যেখান থেকে কাউন্টডাউন করেছে তার এক্স অক্ষের নেগেটিভ দিকে বেগ -40 মিটার পার সেকেন্ড পরীক্ষায় যাতে ঘাবড়ে না যাও তাই এরকম দেওয়া উদ্ভট দেওয়া এবার 3 নম্বর প্রশ্ন কত 0 থেকে 3 সেকেন্ডের মধ্যে ত্বরণ কত 0 থেকে 3 সেকেন্ডের মধ্যে যখন গ্রাফ আঁকাবো সেগুলো নিয়ে বিস্তারিত যখন আলোচনা করবো এলে কোনো ঘটনাই হবে না এলে আর ভয় পাবা না যখন গ্রাফ আলোচনা করবো যেহেতু গ্রাফ এখনো আলোচনা হয়নি তাই ভয় পাচ্ছ গ্রাফ আলোচনা করবো ওইদিকে কত এইদিকে কত আবিজাব ইত্যাদি ইত্যাদি নিয়ে কথা বলবো এই 3 নাম্বার কি বলছে 0 থেকে 3 সেকেন্ডের মধ্যে ত্বরণ কত তাহলে এভারেজ V A AVG এভারেজ V2 V1 T2 T1 ভয় পাচ্ছ নাকি T1 সমান 0 হলে V1 সমান কত হবে V1 সমান কত হবে বসাও এটি 0 কোথায় বসাবো এই যে সমীকরণে 0 বসাও এটা তো বেগের সমীকরণ কত হবে 0 হ্যাঁ 16 হয় কে 0 না তাহলে কত হবে 0 মিটার পার সেকেন্ড এবার T2 সমান 3 সেকেন্ড হলে V2 সমান কত হবে V2 সমান কত বসাও 3 কত -21 মিটার পার সেকেন্ড এবার চলো বসাই V2 মানে -21 -0 ডিভাইড বাই T2 মানে 3 -0 কত হচ্ছে -7 মিটার পার সেকেন্ড স্কয়ার কোনো সমস্যা পারছো এবার 4 নম্বর সলিউশন 4 নম্বর বলছে ঠিক 3 সেকেন্ডে ত্বরণ কত কয় সেকেন্ডে 3 সেকেন্ডে ঠিক 3 সেকেন্ড ঠিক 5 সেকেন্ড ঠিক 2.5 সেকেন্ড ঠিক 1.5 সেকেন্ড এগুলো মানে কি তাৎক্ষণিক তাহলে বলো তাৎক্ষণিক কিভাবে বের করবো এ ইনস্ট্যান্ট জানো তো কত বের করতে চাচ্ছি dv বাই dt তাহলে v সমীকরণ কত দেওয়া আছে v সমীকরণ 2t -3t স্কয়ার এটাকে ডিফারেন্সিয়েট করি dv বাই dt পারবে তো এটা মানে কি বাবা এ একবারে করে ফেলবো কিন্তু এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে 2 কত হবে 2 এটাকে ডিফারেন্সিয়েট করলে পাওয়ার সামনে পাওয়ার একবার -6t ক্লিয়ার কিনা কয় সেকেন্ড ত্বরণ দেখতে চাচ্ছ তুমি কয় সেকেন্ড 3 সেকেন্ড তাহলে 3 বসাও 3 বসাইছো 3 6 18 তাতে তাহলে -16 মিটার পার সেকেন্ড স্কয়ার এটা আমাদের आंसर ওকে সামনে আগাই তাড়াতাড়ি তুলে নাও কি করিচ্ছি কি বের করিচ্ছি কি সমস্যা এগুলো তো মাথায় খেলায়ও ঘুমায় না বসে থেকে মাথায় একটু জিনিসগুলো রিয়ালাইজ করো v সমান t স্কয়ার -6 হলে কত স্যার t স্কয়ার -6 হলে 1 নাম্বার 0 থেকে 4 সেকেন্ড এর মধ্যে ত্বরণ কত 2 নাম্বার ঠিক 4 সেকেন্ড এ ত্বরণ কত তাড়াতাড়ি করো দ্রুত কুইক ছিল s ইকুয়াল t স্কয়ার -3t -t কিউব +2 এটা ছিল আমাদের সরণের সমীকরণ বলো বাবা কি বলছিলে তুমি
যে টির মান 0 ধরলে ভির মান কেন 0 আসলো নাকি? এস এর মান 0 আসলো না, ভির মান 0 আসলো কেন? আচ্ছা, এটা কার দোষ সমীকরণ? এই আস্তে, এটা লাগবে আমার যদি বইটা পরীক্ষা দিতে চাই, এলো লাগবে। আস্তে, এটা স্মরণ, ওটা কি তার বেগ, তাই তো। টাইম 0 বসাও, টাইম 0 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s1 কত? 2 মিটার। তাহলে এই যে রাস্তা, টাইম t = 0, আগে থেকে কয় মিটার দূরে আছে, এখান থেকে কয় মিটার দূরে? 2 মিটার, তাই তো। এখানে আছে বস্তু 0 সময়ে, বুঝছো তো? টাইম যখন 0, তাহলে বস্তু কয় মিটার দূরে আছে? 2 মিটার দূরে আছে। ওই জায়গাত টাইম যখন 0, তখন ওইখানে বেগ দেখতে চাই, এখানে বেগ দেখতে চাই। বসাও বেগ কত? 0। তাহলে এখানে বেগের মান কত? 0। তাহলে এখান থেকে কয় মিটার দূরে আছে? 2 মিটার। ওখানে বেগের মান কত? 0। ওকে, এবার আমরা দেখতে চাই টাইম যখন বেগের মান, এই যে 0 টাইমে দূরত্ব এটা, আর তখন বেগের মান কত? 0। এবার টাইম যখন 0.5 সেকেন্ড, বসে দেখি তাহলে একটু তোমার অবজার্ভ হবে। s2 তখন কত? 0.5 বসাও, 0.5 বসাও, বলো 0.5 বসাও, এখানে 0.5 বসাও, দ্রুত ভালো বলে একটু দেখতে চাইলে তাড়াতাড়ি বলো অ্যান্সার কত হয়? 2.125 এত মিটার। তাহলে এত সেকেন্ড পর বস্তু কোথায় চলে গেছে? এখানে বেগ 0, টাইম যখন 0, এখানে অরিজিন, এটা অরিজিন, অরিজিন এখান থেকে এটা অরিজিন, মানে প্রসঙ্গ কাঠামো। তাহলে এখানে টাইম 0, বেগের মান কত? 0, আর বস্তু আগে থেকে অরিজিন থেকে কত মিটার দূরে আছে? 2 মিটার দূরে আছে। এবার টাইম যখন আমি বসাচ্ছি 0.5, তখন কত দূর দূরে চলে গেছে? ওই দিকে চলে গেছে। এখানে আচ্ছা কত সময়? টাইমটি কত? টাইমটি কত? 0.5 সেকেন্ড। এইখানে এখান থেকে অরিজিন থেকে এখান থেকে কত মিটার দূরে আছে? 2 পয়েন্ট, এই তোমরা তো বললা 2.125 মিটার দূরে আছে। ওই সময় বেগ কত? ধনাত্মক ঋণাত্মক দেখাচ্ছে, মানে বস্তু মুখ করা শুরু করছে না ওদিকে যাচ্ছে? বলো 0.25 ধনাত্মক না? তাহলে বস্তু কোন দিকে যাচ্ছে? ওই দিকে। তাহলে বেগের মান 0.25 মিটার পার সেকেন্ড, এইদিকে যাচ্ছে, তাই তো। এবার এরা কাইন্ডলি এক কাম করো, মিথ্যে না আমার জন্যে। টাইম যখন আমি নেবো এর থেকে টাইম কাউন্টার শুরু করে দেও, আর এটা কিন্তু অরিজিন, এর থেকে হিসাব পাতে হচ্ছে, আর টাইম শুরু হচ্ছে এখানে কিন্তু। এবার যখন আমি নেবো 0.667 সেকেন্ড, লা 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 0.67 সেকেন্ড। তাহলে s2 কত? বসাও। হ্যাঁ 2.14 আবারও কিন্তু বস্তু দিকে যাচ্ছে, বোঝনি? তাহলে এখান থেকে দূরত্ব কত? এখান থেকে দূরত্ব কত? 2.14 সেকেন্ড। ভাই এটা বড় না এটা বড়? ওটা বড়। তাহলে বস্তু ওদিকে যাচ্ছে, এখনো কিন্তু ওদিকে মুভ করছে, ওদিকে কিন্তু মুভ করতেছে। তাহলে কত হচ্ছে? 2.14 সেকেন্ড। সেই সময় বস্তু গেছে এখানে মিটার, বারে এত মিটার। তাহলে এই সময় ওই সময় বেগ কত? ধনাত্মক না ঋণাত্মক? দেখি ওইদিকে যাচ্ছে না এদিকে আসছে? 0। ওটাই তো তখন বার করছিলাম যে এই সময় একবার বস্তু বেগ 0, ওইখানে যায় একবার বস্তু থামে যায়। তার মানে এখানে বস্তু বেগ কত? ও বস্তু এখানে একবার থামছিল, বস্তু ওখানে একবার থামছিল। বস্তু কবার থামছে? 2 টাইম। এরপরে তুমি দেখো বস্তু এদিকে মুখ করা শুরু করছে। হ্যাঁ খেয়াল করো, টাইমটি 1 সেকেন্ড। বসাও, ওটি বসাও 1। আবার বস্তু কোথায় যাচ্ছে? টাইম যখন 1 সেকেন্ড, এটা যাচ্ছে বস্তু আবার বেগ নেগেটিভ হবি। কি হবে? কি হবে? হ্যাঁ স্মরণ নেগেটিভ হবি না? না না, স্মরণ এখান থেকে শুরু। এখানে বুঝতে পারছিস এখানে বস্তু ছিল আগে এখানে, মানে এখান থেকে কাউন্টডাউন শুরু হচ্ছে, এখান থেকে কাউন্টডাউন শুরু হচ্ছে। তাহলে এখানে এসে বেগ কি হবে? নেগেটিভ। কয় সেকেন্ড পর? বসাও এটা 1। কত? তা তো হবি, কারণ বস্তু এদিকে মুখ করা শুরু করছে। তাহলে ভির মান -1 মিটার পার সেকেন্ড, কারণ বস্তু বেগে দিকে। এই পর্যন্ত বস্তু বেগ কি ছিল?
ওদিকে, এখন এদিকে। মাথা গেছে। এটা বেগের সাথে সময়ের একটা রিলেশন। থ্রি কই ফেলা তুমি। এটা একটা বস্তু যাচ্ছে, তাই কোথায় কোথায় যাচ্ছে, ওই এর মধ্যে গ্যাপ নিয়ে এসে গোলমাল পাকিয়ে দিছে। না 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 না, আরো আছে কথা। এরপরে এই তার মানে এখান থেকে এই পর্যন্ত বেগ ছিল পজিটিভ, এরপরে বস্তু এইদিকে চলে আসা শুরু করছে। এই যখন বস্তু এখানে, এই বস্তু এখানে, বলো তো দেখি সরণকে পজিটিভ না নেগেটিভ? ইয়েস বেগ, হ্যাঁ সরণ পজিটিভ নেগেটিভ? বেগ সরণ পজিটিভ, কিন্তু কারণ ওখান থেকে সরণ কাউন্টার হচ্ছে যে আহারে কোথা থেকে অরিজিন থেকে বারে এখানে এখানে বলো বেগ সরণ এখানে যখন আসবে সরণ, এখন কত থেকে অরিজিনে কখন আসবে? পাগলা সাথে তুলে ফেলে দিও না। অরিজিনে কখন আসবে বস্তু? এখানে কখন আসবে? স্যার জিরো ধরেন সরণ কি ধর্ম? এ কি ধর্ম? জিরো ধর্ম। এ কি ধর্ম? জিরো সমান সমান টি স্কোয়ার মাইনাস চি 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 টি কিউব প্লাস 2 লা 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 টি কিউব মাইনাস টি স্কোয়ার মাইনাস 2 সমান সমান 0। মারো ক্যালকুলেটর, দেখেছি কোন সময় বস্তু ওই 1 সেকেন্ডে এখানে ছিল। আর মাত্র 1 পয়েন্ট এই টিভির কত 1.69 সেকেন্ড, আর মাত্র 69 সেকেন্ড পরে বস্তু চলে আসবে কোনটি? এই জায়গাতে। তারপরে আর বস্তু ওদিকে যাবি না, খালি এদিকে যেতে থাকবি। দিস ইজ দা প্রবলেম। কি করছে বস্তু? এখান থেকে কাউন্টডাউন শুরু, ডান্স ডান্স ডান্স, বাংলা ডান্স। কি হলো? এখান থেকে অরিজিন শুরু, এখান থেকে কাউন্টডাউন শুরু, বস্তু এখান থেকে রান করছে। আহা হা, এখান শুরু মানে গরম হিসেব করবো আমি এখান থেকে বস্তু রান করছে। ডান্স বাংলা ডান্স, তারপরে এই ডান্স। আর বস্তু কখনো ওই জায়গাতে যাবে? বস্তু এখানে একবার থামছিল, ওটি একবার থামছে, তারপরে বস্তু এদিকে যাওয়া শুরু করছে। এই সময় পর বস্তু কোথায় যাচ্ছে? অরিজিনে। কোথায় আসছে? অরিজিনে। এই 2 সেকেন্ড পর বস্তু কোথায় থাকবে? এই 2 সেকেন্ড পর, এই কমন না বললে থামাবো। 2 সেকেন্ড পর কোথায় থাকবে বস্তু? এটি যদি এই সেকেন্ড পর অরিজিনেই থাকে, 2 সেকেন্ড পর কোথায় চলে যাবে? এই পাশে চলে যাবে না? এই সরণ কি আসবে? এই ব্রেক কি আসবে? মাইনাস। বসাও বসাও বসাও, 2 সেকেন্ড বসাও। মাইনাস আসতে কান করে বলামো, বসাও। হ্যাঁ কি মাইনাস আসতে কান ধরে দাঁড়িয়ে থাকবো তাড়াতাড়ি। আচ্ছা মাইনাস দেখো কি আসবে? এই তো ফিল পেলে ভালো, না পেলে আরো ভালো। পত্রিকে না বোঝাটাও একটা আর্ট। না বোঝাও একটা আর্ট। বুঝিনি স্যার কিচ্ছু, এটাই তোমার আর্ট। সুন্দর, ক্লিয়ার কিনা? এভরিবডি ক্লিয়ার কিনা? বাসায় যায় সুন্দর করে, আমি তো চিন্তা করা শিখাইছি, আরো সুন্দর করে চিন্তা করো। বসে যাও, দেখি 3 সেকেন্ড পর কি হবে? সব নেগেটিভ। কারণ এই যে বস্তুকে করছে দেখো, ঝাঁকা থামে গেছে, কিন্তু নাকা 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 না। এই এটি কত সেকেন্ড? T0 আর 67। বলো তো দেখি 0 পয়েন্ট। এই তোমরা বুঝছো কিনা? এই মেয়েরা বুঝছো কিনা? টি টাইম কাউন্টডাউন 0। বলো তো দেখি 0.2 সেকেন্ডে বস্তুর সরণ পজিটিভ না নেগেটিভ? সুন্দর। এখানে 0.5 কিন্তু পজিটিভ। 0.60 পজিটিভ। 0.67 এখানে চলে যাচ্ছে, কিন্তু এখানে বস্তু আছে কি করছে? থামে গেছে। আমাকে যদি কোশ্চেন করে বস্তু কয়বার থামে রাস্তার মধ্যে? আমাকে ইংরেজি বইটা একটা কোশ্চেন করলো, এমন করে দিয়ে বলো যে এই যে স্বর্ণের সমীকরণে দেখা বস্তু কয়বার থামে এবং কোন কোন সময় থামে? আমাদের জানা উচিত কি উচিত না? মানুষ হিসেবে আরে ভাই আমি তো স্টুডেন্ট হিসেবে জানা উচিত কি উচিত না? এটা উচিতের মধ্যে পড়ে যায়, কিন্তু কম্পালসারি। এবং এটা যারা পারবে তারা কি স্টুডেন্ট? কড়া স্টুডেন্ট, একেবারে কড়া কড়া, একবারে কড়া স্টুডেন্ট। এলে যারা পারবি একবারে মানে কড়া, ও মানে এই যে ভালো ছাত্রের কাতারে আর কি যেটাকে বলে কড়া, একবারে কড়া স্টুডেন্ট। এই তার মানে উচ্চত এই ছেলে পেলে 0.67। এরপরে 1 সেকেন্ডের মধ্যে কোথায় আছে? 1 সেকেন্ডে
1 সেকেন্ডে বস্তু কোথায় আসে? 1 সেকেন্ডে বস্তু কত দূর অতিক্রান্ত দূরত্ব কত? 1 সেকেন্ড। তার মানে এখানে মানে আছে 1 সেকেন্ডে 2.1। তাহলে এখান থেকে কত সেকেন্ড কত মিটার দূরত্বে থাকে? 2.1। তার মানে বোঝনি 2। তার মানে এই জায়গাত বস্তু আবার ফিরে আসে কয় সেকেন্ড পর? 1 সেকেন্ড পর। দেখি 2 হয় কিনা, এইটি বসাও, এটি 1 সেকেন্ড বসাও, দেখি S2 কত হয়, S3 কত হয়, বসাও কত হয়? ও মা, তাহলে এই জায়গাতে আসে। তাহলে এইটুকু ভ্রমণ করছে বস্তু কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। মাঝখানে 0.6 সেকেন্ড 0.67 সেকেন্ডে থামছিল বস্তু, থামে আবার এখানে চলে যাচ্ছে 1 সেকেন্ড। এই এখান থেকে এখানে আসতে কয় সেকেন্ড সময় লাগে বলো দেখি? এখান থেকে এখানে আসতে, অরিজিনে আসতে, হ্যাঁ হ্যাঁ 0.669। তাহলে এখানে কয় সেকেন্ড যাচ্ছে? 1 সেকেন্ড। তাহলে একটু হচ্ছে 0.69 সেকেন্ডে রে বাবা। 0.69 সেকেন্ডে কোথায় চলে যাচ্ছে আমার বস্তু? ওই যেখান থেকে হিসাব করা হচ্ছে, যেখান থেকে হিসাব করা। এটি তোমার বন্দুক রেখে দিছ, এটি তোমার গাড়ি রেখে দিছ, এটা কে? তোমার বন্ধু। এটি কি? তোমার গাড়ি। তোমার বন্ধু থেকে গাড়ির ব্যবধান কত? 2 মিটার। এবার গাড়ি কি করলো? বন্ধু, এটা বন্ধু, এটা বন্ধু, এটা বন্ধু, এটা গাড়ি। গাড়ি কি করলো? ইয়া থামে গেছিল। বন্ধু দেখছো রে, বন্ধু থামলো কয় সেকেন্ড পর? 0.67। এই যে 0.67 পর। এবার বন্ধু দেখিচ্ছে 1 সেকেন্ড পর আবার চলে যাচ্ছে। বন্ধু দেখিচ্ছে আবার কত চলে যাচ্ছে, আবার আমার ওই জায়গা থেকে রওনা দিছিল সেখানে। পরের সেকেন্ডে বস্তু দিয়েছে গাড়ি ইয়াহু বন্ধুর কাছে কত সেকেন্ড পর? এই যে 1.67 পর গাড়ি আবার বন্ধুর কাছে চলে যাচ্ছে। কিন্তু আগে কিন্তু বন্ধুর কাছে ছিল না, ছিল কিন্তু এখান থেকে গাড়ি টুস 0 টুস, হ্যাঁ টাস, হ্যাঁ তারপরে গাড়ি এদিকে চলে যাচ্ছে, বন্ধু এটি দাঁড়িয়ে আছে। তাহলে কাউন্টডাউন কোথা থেকে শুরু হয়েছে? বন্ধুর থেকে। ওটা অরিজিন, ওখান থেকে শুরু হয়েছে। ওখানে প্রসঙ্গ কাঠামো কল্পনা করা হয়েছে, এখানে প্রসঙ্গ কাঠামো কল্পনা করা হয়েছে। হয় একটা টেবিল, না একটা চেয়ার, না একটা পাখি, না একটা গাছ, ভেড়া, গরু, ছাগল, হাতি, এর সাপেক্ষে সবসময় চিন্তা করা হচ্ছে। হাতির থেকে এত দূরে আছে, তোমরা এমন ভাবে তাকে আসো, আমাদের ভয় দেখাচ্ছ। এদিকে তাকাও। তাৎক্ষণিক বেগ ভি সমান কত জানি আমরা? তাৎক্ষণিক বেগ ভি সমান জানি স্যার ds/dt। তাকাও কিন্তু dt। এবার ds সমান কত জানি? ds কোনাকানি গুণ, ds সমান কত জানি? v dt। ক্লিয়ার কিনা? এটাকে ইন্টিগ্রেশন, এটাকে ইন্টিগ্রেশন। বিষয়টা আমি একটু উপস্থাপন করি, ব্যাখ্যা করি, তোমার যাতে কোনো ঝামেলা না হয়। রাস্তা, রাস্তা, রাস্তা এখান থেকে এখানকার দূরত্ব হচ্ছে s। কি দূরত্ব বাবা? s। কত দূরত্ব? s। ছোট 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 ছোট, এটা কি? ds। ds কি বাবা? এটা ds। এটা কি বাবা? ds। এটা কি বাবা? ds। তাহলে এটার নাম দিলাম ds1, এটা ds2, এটা ds3, এটা ds4, এটা ds5। সবগুলো এখানে ds কতগুলো আছে স্যার? কোটি কোটি। এই রাস্তার মধ্যে ছোট ছোট দূরত্ব ds 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 চুলের সমান সমান দূরত্ব। তাহলে সবগুলো যদি যোগ করে দিই তাহলে কি পাবো আমি? s। তাহলে এর নাম রাখুন কিন্তু s। বুঝছো না বোঝনি? সমান সমান। এবার একটু খেয়াল করো। ও গো কি গো, ও গো কি গো, এটা এখানে বেগ কত? v1 সময় চে সময় dt। এখান থেকে এখানে যাতে বস্তুর বেগ কত, মানে এই জায়গাতে বেগ কত? v2 সময় t dt। এখানে বেগ v3 সময় dt। এখানে বেগ এক এক সময় বেগ এক রকম, v4 সময় dt। এখানে বেগ v5 সময় dt। এটাকে যদি এর সাথে রিলেট করি, কার সাথে? ধরো রাস্তার মধ্যে বেগ উড়া ধরা বেগ কি? এটা কি? স্মরণ, উড়া ধরে স্মরণ টি। কেমন স্মরণ? লা 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 চি, এইটা। আচ্ছা বলো তো দেখি, ভি ইন্টু ডিটি, এটা হলো ভি আর এটা হচ্ছে টি। এটা হলো বেগের সমীকরণ এটা। তাহলে এটা কিসের সমীকরণ? বেগের। কিসের সমীকরণ? বেগের। রাস্তার মধ্যে যে বেগ হয়েছে গাড়ির, বলো তো রাস্তার মধ্যে সবসময় কি গাড়ি বেগ বাড়ছে? কোনো সময় কি কমেনি? অ্যান্সার হচ্ছে কমছে। কোন সময় পর্যন্ত বাড়ছে? এই সময় পর্যন্ত বাড়ছে, অর্থাৎ এই টাইম পর্যন্ত বাড়ছে। এরপর টাইম যখন অতিবাহিত হচ্ছিল তখন বেগের মান কমিচ্ছিল। বেগের মান আরে ভাই টাইম যত যাচ্ছে বেগের মান কমতেছে।
এই টাইমে বেগে দেয়, এবার কিন্তু বেগ একটু উপর দিকে উঠতেছে, বেগ উপর দিকে যাচ্ছে, মানে বেগের মান বেশি। এভাবে তাকে দেখলে হবি? ভয় লাগে না আমার? টাইম যখন এটা, বেগ তখন এটা, টাইম যখন এখানে, বেগ তখন এখানে, টাইম যখন এখানে, বেগ তখন এখানে, টাইম যখন এখানে, বেগ তখন এখানে, টাইম এখানে তো বেগ এখানে, টাইম এখানে তো বেগ এখানে, টাইম এখানে বেগ এখানে, টাইম এখানে বেগ এখানে, টাইম এখানে বেগ এখানে। বাড়ছে, কমছে, আবার বাড়ছে। বলো তো এখান থেকে যদি এটা বের করি তাহলে কি বের হবে? মনোযোগ দিও, যে কি বের করবেন? এই ক্ষেত্রফল বের করবো। কি বের করবেন? ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল কত হয়? কালকে পড়েছি তো। হোয়াট ইজ দিস? ডিটি। হোয়াট ইজ দিস? V1। হোয়াট ইজ দিস? ডিটি। হোয়াট ইজ দিস? V2। হোয়াট ইজ দিস? কত? ডিটি। হোয়াট ইজ দিস? এটা কিন্তু সেটা বাবা, V1 ডিটি, এই যে V1 ডিটি, V2 ডিটি, এই যে V2 ডিটি। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এই যে গাড়ি যাচ্ছে, তারা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কিন্তু এটা, বুঝছো না বোঝনি? তাহলে এই যে গাড়ি যাচ্ছে তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এটা। আমি যদি এইভাবে V1 ডিটি, V2 ডিটি এটা যোগ করি, এই V1 ডিটি প্লাস V2 ডিটি প্লাস V3 ডিটি, যদি আমি এখানে যোগ করতে থাকি তাহলে সেই যোগ করা ক্যালকুলাসের মিনিং কি? ইন্টিগ্রেশন V ডিটি। আর এটা থেকে আমি কি পাই? পুরা ক্ষেত্রফল। আর সেই ক্ষেত্রফলটা হবে অতিক্রান্ত দূরত্বের সমান। কেমনে? এই যে ডিএস, এটা মানে কত বাবা? ডিএস, DS1, DS2, DS3, DS4, কতগুলো আছে? হাজার হাজার কোটি কোটি। সবগুলো যদি যোগ করে দিই তাহলে আমি কি পাবো? কি পাবো? এস। আর এটার ম্যাথমেটিক্যাল মিনিং কি? ইন্টিগ্রেশন ডিএস, ক্যালকুলাসের মিনিং। তাহলে ডিএস কে ইন্টিগ্রেশন করলে কি হয়? এস। তাহলে এই যে এখানকার V1 ডিটি সেটা হচ্ছে DS1, এখানকার V2 ডিটি এটা হচ্ছে DS2, এখানকার V3 ডিটি সেটা মানে DS3, এখানকার V4 ডিটি সেটা মানে DS4, এখানকার V5 ডিটি সেটা মানে DS। এই যে সেগুলো তো যোগ করেছি, তাহলে ওই পাশে যোগ এই পাশে যোগ করলে পাবো পুরা দূরত্ব, পুরা দূরত্ব। আর এর মানে হচ্ছে ইন্টিগ্রেশন V ডিটি। আর এটার নাম কিন্তু V বনাম T গ্রাফের ক্ষেত্রফল। তাহলে V বনাম T গ্রাফের ক্ষেত্রফলকে কি বলা হয়? অতিক্রান্ত দূরত্ব বলা হয়। অতিক্রান্ত দূরত্ব মানে সরণ। V বনাম T গ্রাফের ক্ষেত্রফলকে কি বলা হয়? সরণ বলা হয়। মনে রাখবা কিন্তু, এখান কিন্তু ম্যাথ দেবো তোমাকে। দাঁড়াও, কথা আছে, তুমি বোঝো বোঝো না বোঝো, প্রথমে না বোঝাও, বারবার বলছি একটা আট, না বুঝলেও সমস্যা নাই। এদিকে তাকাও। স্যার বলো, স্যার বলো, স্যার বলো। আচ্ছা, এর থেকে শুরু বাবা, ভাবনা। তাহলে রে রেফারেন্স পয়েন্ট, এটা কোনো হাতি হতে পারে, এখানে কোনো ঘোড়া থাকতে পারে, কোনো টেবিল থাকতে পারে, চেয়ার থাকতে পারে, এর সাপেক্ষে আমি চিনতে পারবো। এখানে আমি থাকতে পারি, তুমি থাকতে পারো, তখন তোমার সাপেক্ষে চিনতে হবে। তখন তুমি আবার প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু, তাই তো? বস্তু স্যার এর থেকে যাওয়া শুরু করছে, এর থেকে টাইম কাউন্টডাউন শুরু হয়েছে স্যার, টাইম টি সমান 0। এবার বস্তু এখান থেকে এখানে গেল স্যার 5 সেকেন্ড সময়। তাহলে বলেন তো এখান থেকে এখানকে দূরত্ব কেমন বের করবো নি? তখন এই সমীকরণটা দেখতে কেমন লাগবে নি? তখন কিন্তু সমীকরণ এটা হবে, এই তাকাও, এটা S1, এটা S2, লা 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 লা, DS, কে পণ্ডিত, DS সমান V ডিটি, টাটা টাটা। টাইম যখন 0 তখন আগে থেকে অতিক্রান্ত দূরত্ব H1, H1। টাইম যখন 5 মানে T তখন অতিক্রান্ত দূরত্ব H2। লালা করলে কি হয়ে যায় দেখো তো, ডিএস কে ইন্টিগ্রেশন করলে কি হয়? এস। তাহলে এস কত হচ্ছে? S1 S2 ইন্টিগ্রেশন V 0 থেকে T V ডিটি। ও গো আপার লিমিট গো, আগে গো, তারপরে লোয়ার গো, S2 মাইনাস S1 ইন্টিগ্রেশন 0 থেকে T V ডিটি। এটা কি? এর থেকে এর পর্যন্ত দূরত্ব। ও অরিজিন যেখান থেকে টাইম কাউন্টডাউন শুরু, ওখানে যদি রেফারেন্স বিন্দু হয় তাহলে আমার সূত্র হবে এমন, এস সমান সমান ইন্টিগ্রেশন V ডিটি। আর যেখানে অরিজিন সেটা যদি না হয়, বাইরে কঠিন ভাবলে তো হবে না, মাথায় গাতে নেওয়ার চেষ্টা করো। সেখান থেকে অরিজিন, এটা আমার অরিজিন, এখান থেকে কাউন্টডাউন শুরু, বাট
এখানে টাইম টি সমান 0। আমি বলি এখান থেকে অনেক আছে কত সময়, তখন কিন্তু ইঙ্গের মান বসা লাগবে। বুঝছো না বোঝনে? অর্থাৎ টাইম যখন 0 তখন আগে থেকে কত দূর সরে আছে S1। টাইম যখন 5 অর্থাৎ টি তখন কতটুকু সরে আছে, কারণ সবসময় কাউন্টডাউন এখান থেকে হবে। আর ওখানে দেখলে আপার লিমিট লোয়ার লিমিট, আপার লিমিট সূত্রের মাইনাস তারপর লোয়ার লিমিট, সেটা আসলে কোনটুকু আসে, এই যে একটুকু, ওটুকুই তো চাচ্ছিল। 0 থেকে 5 সেকেন্ডের মধ্যে অতিক্রান্ত দূরত্ব, 0 থেকে 5 সেকেন্ডের মধ্যে অতিক্রান্ত দূরত্ব। যখন আমি 0 বসাচ্ছি, তখন S1, যখন আমি 5 সেকেন্ড বসাচ্ছি তখন S2। তাহলে 0 থেকে 5 সেকেন্ডের মধ্যে অতিক্রান্ত এটা, আর এটা মানে কত, S2 মাইনাস S1। এরকম কিন্তু বেগ বানান যায়। তুমি কি বুঝছো নাকি বোঝনে? হ্যাঁ, তাহলে সেফ কোনটা স্যার, সেফ জোন কোনটা, সেফ জোন কোনটা স্যার? সেফ জোন দেখে দেবো, লাল কালি কোথায়, সেফ জোন দেখে দেবো, জানি না তোমরা ইয়ে করার ইচ্ছুক কিনা। টাইম যখন 0 তখন এটা S1, টাইম যখন টি তখন এটা S2। যদি অরিজিন থেকে শুরু হয় তাহলে টাইম টি 0 হলে এটা হবে 0। ভাই এখান থেকে কাউন্টডাউন শুরু, এটা রেফারেন্স বিন্দু, এখানে টি সমান 0, এখানে S ইকুয়াল 0। তাহলে S1 কত আগে থেকে 0, এবার এখানে গেছে কত সময়ে 5 সেকেন্ডে, কত টাইমে, টি টাইমে। তাহলে এখানে আমি কত বসাবো, টাইম টি যখন 0 তখন S কত, তখন আমি লিখবো এটা 0। আর টাইম টি যখন 5 তখন এই দূরত্ব কত দিলাম S, আর S মানে কিন্তু S2, S মানে কিন্তু S2। কঠিন ভাবে চলবে না, চলবে না, চলবে না, কোনোভাবেই চলবে না। তাহলে এটা তখন কত দেবো S, তখন এখানে থাকে S সমান VDT, S সমান VDT। আর যদি টাইম 0 বসায় তাহলে এখানে থাকবে টাইম 0 আগে থাকে, যদি বস্তু সরে থাকে তাহলে কিছু একটা থাকবে S1 থাকবে। টাইম টি টাইমে এটি কত থাকবে S2, করতে বের করে নিব। ওটা হচ্ছে জটিল পর্যায়, আর এলে সিম্পল পর্যায়। আচ্ছা স্যার, ওকে, ম্যাথ দেওয়া স্টার্ট করবো। একটা যা শিখেলাম ম্যাথ দেবো, একটা ম্যাথ। না রে না, না রে না, ভি সমান টি স্কোয়ার প্লাস 1 হলে 0 থেকে 4 সেকেন্ড এর মধ্য অতিক্রান্ত দূরত্ব কত? দেখো এক্ষেত্রে দূরত্ব আর সরণ একই, কিন্তু কারণ বস্তু কিন্তু যে কোনো একদিকে যাচ্ছে। দূরত্ব কত, অতিক্রান্ত দূরত্ব কত সেটা চাইছে, বেগ দেওয়া চাইছে কি সরণ, তাই চাইছে না? তাহলে এই যে এটা দেখতে পারবো, এই দাঁড়াও দেখো আমার দিকে, এই আমার দিকে দেখো। সলিউশন 1 নাম্বার, 2 একটা করে দিয়ে আগে, তারপরে করে নি সলিউশন। কতর মধ্যে 0 থেকে 4 সেকেন্ডের মধ্যে কি চাইছে, অতিক্রান্ত দূরত্ব। তাহলে S সমান আমরা কি জানি, ইন্টিগ্রেশন ভি ডিটি, কারণ 0 থেকে 4 সেকেন্ড আমার তো বলেনি কোথায় থেকে অরিজিন কি সমস্যা দিতে বলছে, বলেনি। তাহলে আমি কি দেবো 0 থেকে 4 সেকেন্ড। এবার টাকা আমার দিকে 0, আপার লোয়ার লিমিট কত 0, আপার লিমিট কত 4, বসালাম, সামনে আগাই। এবার তাকাও 0 থেকে 4, ভির মান কত, টি স্কোয়ার প্লাস 1 ইন্টু ডিটি। দেখো প্লিজ, একটু পরে ক্লেম করবা তুমি, এদিকে তাকানোটা সবচেয়ে উত্তম, কারণ পরের ম্যাথগুলো যাতে পারি। ভির মান কত বাবা, টি স্কোয়ার প্লাস 1, তাহলে মান বসেছি টি স্কোয়ার প্লাস 1, সাথে কি আছে, এটি ডিটি আছে, ডিটি সাপ আছে, সাপ আছে, শেষ। এবার সাপের সাথে টি স্কোয়ার গুণ, আবার ডিটিও গুণ, ভাই মাঝখানে ব্র্যাকেট, তো ব্র্যাকেট তুলে দেবো। তাহলে সাপ 0 থেকে 4, টি স্কোয়ার সাথে ডিটি, কি করছে, টি স্কোয়ারের সাথে সাপ আর ডিটি গুণ, হ্যাঁ, প্লাস সাপ 0 থেকে 4, সাথে কি আছে 1, তার সাথে কি ডিটি, 1 তো লিখলে হয়, না লিখলে হয়, শেষ। এদিকে তাকাও, এদিকে তাকাও, কালকে কি শিখেছি, ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে, আজকে তো শিখলাম এস, ডিটি কে ইন্টিগ্রেশন করলে টি, ডিএক্স কে ডিএক্স কোন এক্স, ডিএস কে এস, ডিপি কে পি, ডিকিউ কে কিউ। তাহলে এবারে খেয়াল করো, আর এটা মনে আছে নাকি কালকেরটা, ইন্টিগ্রেশন এক্স টু পাওয়ার এন ইন্টু ডিএক্স ইন্টু কত বি, এক্স টু পাওয়ার এন প্লাস 1 ডিভাইড বাই এন প্লাস 1। ক্লিয়ার কিনা, তোমরা কি ক্লিয়ার?
ওকে, এবার চলো এখানে একটু করে ফেলি। করলাম ইন্টিগ্রেশন, করলাম তাকাও, করলাম ইন্টিগ্রেশন, থার্ড ব্র্যাকেট দাও, ইন্টিগ্রেশন শুরু করে দিছি। এর উপরে 2 + 1, 2 + 1 মানে 3, লোয়ার লিমিট 4, আপার লিমিট লোয়ার লিমিট 0, আপার লিমিট 4, ডিটি ইন্টিগ্রেশন করলে প্লাস এর, ডিটি ইন্টিগ্রেশন করলে টি, আপার লিমিট 4, লোয়ার লিমিট 0, শেষ। এই 3 কে কোথায় নেবো ভাই? 3 কে কোথায় নেবো? এস সমান 3 কে কোথায় নেবো? বাইরে। ওকে, 1/3 টি স্কোয়ার 0 থেকে 4 কিউব নাকি? কিউব 0 থেকে 4 প্লাস, আমি কি এই জগতে আছি মনে করছো? না, পরে অঙ্ক বানাচ্ছিলাম যে কি দেবো, দেখুন কি দেই, ওই জন্যই তো এই অঙ্ক করছিলাম, পরে অঙ্ক মাথায় বানাই ফেলছি অলরেডি, এদিকে দেখেছি খালি। এবার কত আছে? টির উপরে 0 থেকে 4, এদিকে তাকাও, আগে আপার লিমিট 1/3, এদিকে এই 4 জায়গা থেকে বাই টির জায়গাতে 4, তারপর কি আছে? কিউব, সূত্রে মাইনাস, টির জায়গাতে বসাবো লোয়ার লিমিট 0, তারপরে কিউব, ক্রস প্লাস, টির জায়গাতে আপার লিমিট 4, সূত্রে মাইনাস, তারপর লোয়ার লিমিট 0, কত হয়? 64/3 যোগ 4, 64/3 যোগ 4, 25.33। এত কি বাবা? মিটার। এই তো পরের অঙ্ক করো, অবশ্যই তুলবা। ভি সমান সমান 2t স্কোয়ার প্লাস টি, টি সমান সমান 0 সেকেন্ড এ বস্তু 4 মিটার দূরত্বে থাকলে, টি সমান সমান 0 সেকেন্ডে বস্তু কয় মিটার দূরত্বে আছে? 4 মিটার দূরত্বে থাকলে টি সমান সমান 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? দূরত্ব কত? এই ম্যাথটা করতে দেখি পারো কিনা। এবার কিন্তু এবার কিন্তু ওই যে টি সমান 0 যেখানে, সেখান থেকে যে কাউন্টডাউন শুরু তা কিন্তু না, বস্তু আগে থেকে কত মিটার সরে আছে, কয় মিটার সরে আছে, বিষয়টা কিন্তু এমন। এটি থেকে কাউন্টডাউন শুরু, এটি টি সমান 0, বস্তু কত মিটার আগে থেকে সরে আছে? 4 মিটার। এইটা কিন্তু এবার বাবা, এবার কিন্তু এটা আগেরটা কিন্তু নয়, আগেরটা এখানে টাইম 0, আবার এখানে এই কাউন্টডাউন শুরু, আগেরটা ছিল এটা, কিন্তু এখন কিন্তু তা নয়। নাও অঙ্ক করো। বেগ ভি সমান কত? ডিএস বাই, এই তাকাও এদিকে, ডিএস বাই ডিটি, ডিএস সমান কত? ভি ইন্টু ডিটি, শেষ। ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন, টাইম যখন 0 তখন এটি কত হবে? 4, তাই না? টাইম যখন টি কত সেকেন্ড? 4 সেকেন্ড, তখন দূরত্ব এস, খতম। আগে টাইম 0, এস কত ধরতাম? 0, মানে যেখান থেকে কাউন্টডাউন শুরু ওখানেই টাইম 0, আর এখান থেকে যেখান থেকে কাউন্টডাউন শুরু তার থেকে কয় মিটার দূরে আছে? 4 মিটার। ইয়াচু গুড। এই হচ্ছে নাকি? শেষ না? তাহলে কত হবে? এইচ, এ কত আপার লিমিট? এইচ, লোয়ার লিমিট 4, এ লা করে ফেলাও, 0 থেকে 4, ভি মানে কত? 2t স্কয়ার প্লাস টি ইন্টু ডিটি। এটা না গাই সামনের দিকে, এটা না গাই, এটা নিয়ে সামনের দিকে আগাই, তাকাও এদিকে, প্লেট শার্প ভেতরে দাও, ডিটি ভেতরে দাও, শার্প 0 থেকে 4, 2t স্কয়ার ডিটি প্লাস শার্প ভিতরে ডিটি গুণ শার্প 0 থেকে 4 টি ডিটি। কোনো সমস্যা? শার্প এটা, এটা কি ধ্রুবক না? ধ্রুবককে ডিফারেন্সিয়েশন কোথায় নেব? বাইরে। শেষু এই তাকাও এদিকে,
ও কিউব কেন করবো, এখন তো আমি ইন্টিগ্রেশন করিনি, সিম্বল তো আছেই। ইন্টিগ্রেশন যখন আমি করেই ফেলবো তখন আসবি থার্ড ব্র্যাকেট। এবার এদিকে তাকাও, এস 0 কত পরে 4 উপরে কত এস, তাই না? এবার করে দিলাম ইন্টিগ্রেশন 2 লা 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 টি 2 + 1 কিউব ডিভাইড বাই 3 0 4 প্লাস এর উপর মনে মনে পাওয়ার কথা আছে 1, তাহলে 1 + 1 এই টি 1 + 1 স্কয়ার ডিভাইড বাই 2 0 থেকে 4, তাই তো? এবার খেয়াল করো 2 এর 3 বাইরে নিয়ে আসলাম, নিয়ে আসলে এটা আপার লিমিট লোয়ার লিমিট বসে দাও। এই যে আপার লিমিট 4 এর উপর কিউব মাইনাস লোয়ার লিমিট 0 উপর কিউব ব্র্যাকেট ক্লোজ প্লাস হাফ বাইরে নিলাম, এখানে 4 এর উপর স্কয়ার মাইনাস 0 স্কয়ার প্রথম। এবার একটু খেয়াল করো, এই মানটা কত আমাকে বলো। 50.67 মিটার। আপার লিমিট লোয়ার লিমিট এস মানে 4, ওরে এস মানে 4, ওরে এস 50.67 প্লাস 4 অরিজিন থেকে স্যার যোগ করে দেওয়া লাগবে না, অরিজিন থেকে হিসেব পাতি হচ্ছে না, কাউন্টডাউন মূল বিন্দু থেকে হিসেব পাতি হচ্ছে না, মূল বিন্দু থেকে প্রসঙ্গ কাঠামো থেকে হিসাব কত হলো 54.67 মিটার। দেখো তো ঠিক আছে কিনা, মানে ক্যালকুলেশন ঠিক আছে কিনা। ইম্পর্টেন্ট কথা ছিল, তোমার কি বুঝছো নাকি বোঝনি? বাচ্চারা যদি বলে আচ্ছা আমার যে 54 বের হলো এইটা 4 মিটার দূরত্বে থাকলে 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত, কোথা থেকে? অরিজিন থেকে, তাই বলছি বারবার তোমাকে বুঝে দিচ্ছি তো, সেটাই লাফাচ্ছ কেন? এদিকে বুঝে দিচ্ছি তো আমি, সেটাই এদিকে তাকাও, ডিস্টার্ব তো। এটা কয় মিটার, তাই তো? এবার এটা দেখো, এস থেকে আমি কি দিছিলাম, S1 থেকে S2, S1 কত 4, S2 কত S, মানটান বসালাম, বসে এস এর মান পেলাম, এস এর মান মানে কি S2 মানে কোথা থেকে হিসাব এনে বুঝছো না বোঝনি? তাহলে এখানে হিসাব কত হলো S1 মাইনাস S2, তাহলে বলো S2 মানে কত, এটা মানে কত 4, এটা মানে কত পেলাম বলো, না এটা মানে কত পাইছি, এটা মানে কি, এই S2 মানে S1 না, তাহলে S2 মানে S1 মানে কোনটা, এটা এই যে S2 মানে S1, তাহলে S2 মানে S1 মানে কত? তাহলে আমার যদি বলে t = 0 থেকে 4 সেকেন্ড মধ্যে অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে অ্যান্সার হবে 50, অ্যান্সার কত হবে 50.67। আর যদি বলে অরিজিন থেকে, মানে যেখান থেকে কাউন্টডাউন হয়েছে, কাউন্টডাউন না, যেখান থেকে প্রসঙ্গ কাঠামো আছে 1 থেকে দূরত্ব কত, তাহলে আমার এই যে 4টা আবার পরে কি করতে পারবি, যোগ, ওই যে 4টা পরে যোগ করাইছে, বুঝছো না বোঝনি? তো এটা আমি তোমাকে বললাম, বুঝে দেই। ওকে, এস এই যে ভি সমান আমি কত জানি, এ সমান কত জানি, ডিভি বাই ডিটি। তাকাও, সেম কাহিনী তাকাও। এবার বলো তো দেখি ডিভি মানে কত হবে, এ ডিটি ইন্টিগ্রেশন টাইম যখন 0 তখন বস্তুর আদি বেগ হচ্ছে ইউ, সে যদি বস্তু যদি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে তাহলে ইউর মান হবে 0, ইউর মান কত হবে 0। টাইম যখন টি তখন শেষ বেগ কত বি, শেষ। আর যদি বস্তু ইউ কত হয়, স্থির অবস্থা থেকে যদি যাত্রা শুরু করে তাহলে কত, ইউর মান কত হবে। সেক্ষেত্রে স্থির অবস্থা হলে, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলে অবস্থা হলে তাহলে কত হবে, ইউর মান কত হবে 0, কত হবে 0, তখন কত হয় ডিভি ইন্টিগ্রেশন 0 থেকে বি, কত হবে 0 থেকে টি এ ডিটি, কত হবে বাবা এ ডিটি, এটি কত হলো ভি, কত হলো ভি। বুঝছো না বোঝনি? 13 মিনিট করে লাপালে বুঝবা।
0 থেকে ভি, 0 থেকে টি এ ডিটি। এই যে আপার লিমিট বসালে কত হবে? ভি মাইনাস 0, 0 কে আসলো কারণ আদিবেগ কত? 0। তাহলে এটাই কিন্তু সেটা। তাহলে ভি সমান কত আসবে? ইন্টিগ্রেশন 0 থেকে টি এ ডিটি। এই যে এই বাই বাই সরি এ ডিটি কি? এ বনাম টি গ্রাফের ক্ষেত্রফল। এ বনাম টি গ্রাফের ক্ষেত্রফল কি নির্দেশ করে? বেগ বেগ কি 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 বেগ বেগ। এদিকে তাকাও, এদিকে তাকাও, তাকাতে তাকাতে হয়ে যাবে। হোয়াট ইজ দিস? জি। হোয়াট ইজ দিস? এ। হোয়াট ইজ দিস? টির সাপেক্ষে এর সমীকরণ, অর্থাৎ এর সাপেক্ষে টি এর ফাংশন। ওগো হোয়াট ইজ দিস? ডিটি। হোয়াট ইজ দিস? a1। হোয়াট ইজ দিস? ডিটি। এটা কি? a2। হোয়াট ইজ দিস? ডিটি। এটা কি? a3। বুঝনি? তাহলে এবার বলো 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 a1 ডিটি, a2 ডিটি, a3 ডিটি। এই যদি করতে থাকি তাহলে পুরো ক্ষেত্রফল বের হবে। আর এই পুরো ক্ষেত্রফল মানে ইন্টিগ্রেশন এ ডিটি। আর ইন্টিগ্রেশন এ ডিটি মানে কি জানি না। এই যে কেন জানো না? ইন্টিগ্রেশন এ ডিটি মানে কি? এটা মানে হলো বেগ। তাহলে কি শিখলাম বলো? এ বনাম টি গ্রাফের ক্ষেত্রফলকে কি বলা হয়? বেগ বলা হয়। ক্ষেত্রফলটা বেগের সমান। ক্ষেত্রফলটা কার সমান হবে? বেগের সমান হবে। ক্লিয়ার কিনা? ওকে ক্লিয়ার কিনা? সমান সমান টি স্কোয়ার প্লাস 1 হলে স্থির অবস্থা থেকে 4 সেকেন্ড পর বস্তুর বেগ কত? নাও এই টান টান টান। স্থির অবস্থা থেকে, খুবই সিম্পল কিন্তু। এই আমরা কি জানি? চি 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 কি জানি? ভি। আল্লাহ জানি না, কোথা থেকে করবো বলো? এই কি চাইছে? বেগ চাইছে, তাই না? বেগ চাইছে না? তা তরুণ এর সমান কত? ডিভি বাই এনতে ম্যাথ করবো, কোনাখানি কোন করো। ডিভি সমান এ ডিটি। এবার তোমার টেনশন কি? ইন্টিগ্রেশন টাইম যখন 0 তখন আদিবেগ কত ছিল? ও 0। কে? ওদের স্থির অবস্থা থেকে কইছে। এ ভাই কত বলো? টাইম যখন 0 তখন বেগ কত বলো? 0। আর টাইম যখন টি কয় সেকেন্ড? 4। তাহলে বেগ কত? ভি। শেষ। এমনি জিজ্ঞাসা করতে পারলে কাজ শেষ। এটি কত আসবে? ভি আসবে। বুঝলে ভালো না বুঝলে আরো ভালো। ইন্টিগ্রেশন কত হবে? 0 থেকে 4 এর মান কত? টি স্কোয়ার প্লাস 1 সাথে কত হলো? ডিটি। ক্লিয়ার কিনা? এবার খেয়াল করো। এবার তো পারবা, টুট পারবা না? চলো দেখে আসি। 0 থেকে 4 টি স্কোয়ার ডিটি প্লাস 0 থেকে 4 ডিটি। হ্যাঁ এলে কোন ম্যাথ? কোন ম্যাথ? ভি সমান তাও তো না, এত কোনো সম্মানই নাই। ম্যাথের যে সম্মান থাকা উচিত তাও নাই। এদিকে তাকাও। এই কত হলো? পাওয়ার সাথে 1 যোগ টি স্কোয়ার না কিউব ডিভাইড বাই 3 0 থেকে 4 প্লাস টি হট 0 থেকে 4 হট 1/3 হট 4 কিউব 0 কিউব হট প্লাস 4 মানে 0। আরে রে 25.33 মিটার পার সেকেন্ড। ম্যাথ কোন ম্যাথ? আমি যদি বলি স্থির অবস্থা না বলে যদি আমি বলতাম টি সমান 0 সেকেন্ডে বস্তুর বেগ 2 মিটার পার সেকেন্ড, তাহলে কত বসতাম? এটি দুবার দিতাম কে? ছি, দুইবার দিতাম কে? টি যখন 0 তখন এই বস্তুর বেগ কত বসাতাম? 2। 4 সেকেন্ডে বেগ চাইতাম। পারবে কি পারবে না? দেখাও আমাকে। টি সমান 0 সেকেন্ড এ বেগ 10 মিটার পার সেকেন্ড হলে 4 সেকেন্ড পর বস্তু বেগ কত? নাও সবাই এভরিবডি প্র্যাকটিস বলো। হ্যাঁ তুমি রেকর্ড করতে থাকো, বলো। এই বেগের সমীকরণ দেওয়া আছে।
কিসের সমীকরণ? বেগের সমীকরণ দেওয়া আছে, স্মরণ চাই। ডিফারেন্সিয়েশন কর্ম না ইন্টিগ্রেশন কর্ম? স্মরণ চাই। ডিফারেন্সিয়েশন কর্ম ইন্টিগ্রেশন কর্ম? হ্যাঁ বলো, বেগের সমীকরণ দেওয়া আছে, বেগের সমীকরণ দেওয়া আছে, কি চাই? স্মরণ চাই। তাহলে কি করবো, ইন্টিগ্রেশন না ডিফারেন্সিয়েশন? দেখো সমীকরণটা দেখাও, দেখাও কি কোনটা? বেগের সমীকরণ দেওয়া আছে, স্মরণ চাই। দেখি, এস সমান সমান, হ্যাঁ পারছে তো, বেচারা পারছে, সুন্দর। উরি এই বলো, বেগের সমীকরণ দেওয়া আছে, ত্বরণ চাই, কি করব? এরে ভাই, বেগের সমীকরণ দেওয়া আছে, ত্বরণ চাই, তাহলে বেগকে ডিফারেন্সিয়েট করলে তো ত্বরণ পাই। এই ত্বরণের সমীকরণ দেওয়া আছে, বেগ চাই, কি করব? কি করব? ইন্টিগ্রেশন না ডিফারেন্সিয়েশন? বলো ইন্টিগ্রেশন, রাইট। একটু কনফিউশন সৃষ্টি করে দিয়েছিলাম। এই স্মরণের সমীকরণ দেওয়া আছে, বেগ চাই, কি করব? স্মরণের সমীকরণ দেওয়া আছে, বেগ চাই, বেগ চাই, হ্যাঁ তাহলে হচ্ছে হলো ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করব। এই স্মরণের সমীকরণ আছে, ত্বরণ চাই, কি করব? হ্যাঁ এই স্মরণের সমীকরণ দেওয়া আছে, ত্বরণ চাই, হ্যাঁ কয়বার ডিফারেন্সিয়েশন? দুইবার। পারলে না, দুইবার ডিফারেন্সিয়েশন, কয়বার? দুইবার বারে, দুইবার মনে থাকবি বহুত দিন। এই বেগের সমীকরণ দেওয়া আছে, স্মরণ চাই, কি করব? ইন্টিগ্রেশন। সাব্বাস। পারবে না? গুড। এই বলো, বেগের সমীকরণ দেওয়া আছে, ত্বরণ চাই, কি করব? বেগের সমীকরণ ত্বরণ, ডিফারেন্সিয়েশন অন্তরীকরণ। আচ্ছা, স্মরণের সমীকরণ দেওয়া আছে, ত্বরণ চাই, কি করব? দুইবার ডিফারেন্সিয়েশন। এই ত্বরণের সমীকরণ দেওয়া আছে, বেগ চাই, কি করব? ইন্টিগ্রেশন। সবাই পারবে এখন, একবার ধরছি। এই বেগের সমীকরণ দেওয়া আছে, স্মরণ চাই, কি করব? ইন্টিগ্রেশন। ত্বরণের সমীকরণ দেওয়া আছে, বেগ চাই, কি করব? ডিফারেন্সিয়েশন না ইন্টিগ্রেশন। কি করব? ওই যে ত্বরণের সমীকরণ দেওয়া আছে, বেগ চাই। হ্যাঁ ধরে একটু সব ঠিকঠাক করে নিলাম। ওকে, তোমাদের কি কোনো কনফিউশন আছে? দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও। এই কথা বলো না, ধরতেছি না বাবা, আমাকে ধরার সুযোগ দিবা না, বাচ্চাদের পড়াতে হবে না প্লিজ। কথা বলো এমন ভাবে, ত্বরণের সমীকরণ দেওয়া আছে, বাবা বেগ চাই, কি করবো আমি? ইন্টিগ্রেশন। এই যে ত্বরণের সমীকরণ দেওয়া আছে, এই যে বেগ চাই, কি করবো বাবা? ইন্টিগ্রেশন। দেখো খালি একটা কথা মনে রাখবা, স্মরণকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? না, কি পাওয়া যায়? স্মরণকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? ds/dt মানে কি? বেগ। এই ds/dt মানে বেগ। তোমার দাঁড়াও, dv/dt মানে কি? dv/dt ত্বরণ। পারছো? স্মরণকে ডিফারেন্সিয়েট করলে কি পাই বলো? তুমি এমন ভাবে করছো মনে হচ্ছে তোমার মানে কনফিউশন হচ্ছে। স্মরণকে ডিফারেন্সিয়েট করা মানে কি? ds/dt। আর ওটা মানে কি? বেগ। এই বেগকে ডিফারেন্সিয়েট করে কি পাই? ত্বরণ পাই। বেগকে ডিফারেন্সিয়েট করা মানে কি? কি বাই কি? বেগকে ডিফারেন্সিয়েট করা মানে কি? ত্বরণ পাওয়া, তাই তো? বেগকে ডিফারেন্সিয়েট রূপ কেমন? dv/dt। সাব্বাস। dv/dt মানে কি? ত্বরণ। ক্লিয়ার কিনা? তাহলে এই বেগকে ডিফারেন্সিয়েট করলে কি পাই? বেগকে ডিফারেন্সিয়েট করলে এই স্মরণকে ডিফারেন্সিয়েট করলে কি পাই? বেগ পাই। এই ত্বরণকে ডিফারেন্সিয়েট করলে কি পাই? জার্ক পাই, জার্ক। আচ্ছা, ওটা তোমার মধ্যে সিলেবাসে নাই। এবার এই বুড়ি, ত্বরণকে ইন্ডিকেট করলে কি পাবো? সাব্বাস, বেগ পাবো। এই বেগকে ইন্ডিকেট করলে কি পাবো? স্মরণ পাবো। পারছে দেখি বারে। এই স্মরণকে ডিফারেন্সিয়েট করলে কি পাবো? হ্যাঁ, বেগ পাবো। এই বেগকে ডিফারেন্সিয়েট করলে ত্বরণ পাবো। এই ত্বরণকে ইন্ডিকেট করলে বেগ। এই বেগকে ইন্ডিকেট করলে ত্বরণ। এই ত্বরণকে ইন্ডিকেট করলে
বেগ এই স্মরণকে ইন্ডিকেট করলে তাও করা যাবি না। হ্যাঁ তরণকে ইন্ডিকেট করলে বেগ, বেগকে ইন্ডিকেট করলে স্মরণ, স্মরণ বেগকে ডিফারেন্সিয়েট করলে বেগকে ডিফারেন্সিয়েট করলে স্মরণ, স্মরণকে ডিফারেন্সিয়েট করলে তবে কি হলো কি বেগকে ডিফারেন্সিয়েট করলে স্মরণ পাওয়া যায়। বেগকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? তাহলে স্মরণ করেছে কি লেখা? বেগকে ইন্টিগ্রেট করলে স্মরণ পাওয়া যায়, ক্লিয়ার কিনা? আবার ত্বরণকে ইন্টিগ্রেট করলে বেগ পাওয়া যায়, স্মরণকে ডিফারেন্সিয়েট করলে বেগ পাওয়া যায়, বেগকে ডিফারেন্সিয়েট করলে ত্বরণ পাওয়া যায়। উল্টোটা কিন্তু রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন, রিভার্স প্রসেস অফ। এটা আমরা এখানে পড়তেছি না বই খাতা? আমি কই যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে কত, আমি কইলে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে কও দেখি, আমি দাঁড়িয়ে রাখছি না মনে নেই, আমি যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, মনে থাকবি না? স্মরণকে ডিফারেন্সিয়েট করলে বেগ, বেগকে ডিফারেন্সিয়েট করলে ত্বরণ, উল্টোটা উল্টোটা। ত্বরণকে ইন্টিগ্রেট করলে বেগ, বেগকে ইন্টিগ্রেট করলে স্মরণ। এই তো বাবা। তারপর লিমিট বসে দেবো, ইন্টিগ্রেশনের সময় লিমিট বসে দেবো, কোথা থেকে কোথায় চাচ্ছে। আদি স্মরণ যদি আগে থেকে থাকে তাহলে টাইম টি জন 0 সময় আদি স্মরণ বসে দেবো, অমুক টাইমে স্মরণ কত সেটা আমরা চাবো। ও মা যাওয়ার চাচ্ছে, দেখি তো